হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শফিক আব্দি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে সঠিক নিয়মে মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট খুলবেন এবং ইনকাম করতে পারবেন সে বিষয়ে। গাইস, এই সাইট থেকে আর্ন করতে হলে এবং আঙ্কিত টাকা উইথড্র দিতে হলে অবশ্যই সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে হবে। নয়তো আপনার জমা হওয়া ডলারগুলো উইথড্র নাও দিতে পারেন। তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আশা করছি কোনো সমস্যার সম্মুখীন হবেন না। চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যাই। তার আগেই বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা মাইক্রো ওয়ার্কার্স লিখে সার্চ করে নিব ওয়েবসাইটটাকে। এরপরে সাইন ইন অপশনে না গিয়ে ডিরেক্ট যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো দুটি অপশন আছে। একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে রেজিস্টার। যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলবো তাই আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ইনফরমেশনগুলো দিতে হবে। আরেকটি দেখতে পাচ্ছি ইমেল ভেরিফিকেশন, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। প্রথমে এই আমাদেরকে এখানে ইনফরমেশনগুলো দিয়ে তারপর সাবমিটে ক্লিক করার পরে আমরা এই সেকেন্ড স্টেপটাতে পৌঁছাতে পারবো। তো এখানে খোলার আগে এখানে আমরা কিছু বিষয় আমাদেরকে অবশ্যই জেনে রাখা ভালো। আদারওয়াইজ আমরা অ্যাকাউন্ট করব, কাজ করব, কিন্তু টাকাগুলো উইথড্র দিতে পারবো না। তো আমাদেরকে প্রথমে তো একটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে যে ইনফরমেশনগুলো আমরা দিব, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এরপরও হচ্ছে আপনার জিপ কোড, স্টেট, সিটি, কান্ট্রি, এগুলো সব কিছু ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। কেননা আমরা কাজ করার পরে আমাদের যখন মিনিমাম 5 থেকে $10 জমা হবে তখন আমাদেরকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। কেওয়াইসি ভেরিফিকেশনটা কি? কেওয়াইসি ভেরিফিকেশনটা হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফিকেশন। তো ওই আইডেন্টি ভেরিফিকেশনে গিয়ে তখন আপনার থেকে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটি ছবি দিতে হবে আপনার সেলফি সহ। তখন ওই পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল, নাম, ঠিকানা, এক্সেট্রা, ওগুলো সব কিছু এই ইনফরমেশনের সাথে মিলিয়ে দেখা হবে। যার কারণে এখানে আমাদেরকে যে কোনো একটি ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী অ্যাকাউন্ট খোলাটা ভালো হবে। তো এখানে একটা বিষয় অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের যাদের আইডি কার্ড নেই তারা আমরা কি করব? ভালো কথা। আমাদের যাদের আইডি কার্ড নেই আমরা তারা আমাদের পরিবারের যে কারো বাবা, মা, বড় ভাই, বোন ইত্যাদি যাদের আইডি কার্ড আছে তাদের আইডি কার্ড অনুযায়ী এখানে আমরা ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারি। এরপরে আমাদের যখন কেওয়াইসি ভেরিফিকেশনে যাব তখন আমরা তাদের আইডি কার্ডটি সাবমিট করলে এবং তাদের সেলফি বা ছবি দিলে আমাদের আইডিটি ইনশাল্লাহ ভেরিফাইড হয়ে যাবে। তাহলে আর কাজ করার পরে যে ডলারগুলো আমাদের জমা হবে সেগুলো উঠে দিতে আর আশা করছি প্রবলেম হবে না। সেকেন্ড একটা বিষয় আমাদেরকে জানা থাকতে হবে, মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা একটি ডিভাইসে একটি মাত্র অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। সাপোজ আমি এখানে আমার ল্যাপটপে আমি একটি ডিভাইসে রান করতে পারবো একটি আইপি অ্যাড্রেসের মাধ্যমে। আমি এখানে সেকেন্ড কোনো আইডি ওপেন করতে পারবো না। কেননা এখানে যদি আমি সেকেন্ড কোনো আইডি ওপেন করি, কাজ করি, তাহলে আমার দুইটি অ্যাকাউন্ট অথবা পূর্বের অ্যাকাউন্টটি ব্যান করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে। তো যার কারণে আমাদেরকে একটি ডিভাইসে একটি আইডি রান করতে হবে। কেউ যদি দুটি আইডি রান করতে চান তাহলে তাদেরকে অবশ্যই আরেকটি ডিভাইস বা একটি মোবাইলে আপনারা আইডি খুলতে পারেন, তবে একই আইপি অ্যাড্রেস বা ওয়াইফাই দিয়ে চালানো যাবে না। সেক্ষেত্রে মোবাইলের ডাটা দিয়ে ওই আইডিটি ইউজ করা যাবে। কিন্তু একটি আইপি অ্যাড্রেস দিয়ে একই ওয়াইফাই দিয়ে যদি দুইটি আইডি চালানো হয় তাহলে সেক্ষেত্রে আপনার আইডিটা
হুমকির মুখে পড়বে, সাসপেন্ড হয়ে যেতে পারে অথবা ব্যান হয়ে যেতে পারে। চলুন এবার আমরা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আমরা এখানের গ্যাপগুলো ফিল আপ করি। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। মিডল নেমটা দেখতে পাচ্ছি অপশনাল, সো এটা দিলেও চলবে, না দিলেও চলবে। ফার্স্ট নেম আমি আমার নাম দিচ্ছি এমডি, আমার মিডল নেম নেই, লাস্ট নেম শফি দিলাম। এরপর জেন্ডার, জেন্ডার এসে অবশ্যই আপনারা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিবেন, আমি মেল দিচ্ছি। এরপর কোম্পানি, যদি এটা হচ্ছে অপশনাল যদি থাকে, তো আমি এটা খালি রাখছি যেহেতু আমার কোনো কোম্পানি নেই। বার্থ ডেট, বার্থ ডেট আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে বার্থ ডেটটি আছে সেটা অবশ্যই দিবেন, অন্য কোনো বার্থ ডেট দেওয়া যাবে না। তো আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আমি আমার একটা বার্থ ডেট দিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে দেখতে পাচ্ছি মাস, ডেট, ইয়ার, আমি মাসটা দিলাম। এরপর ডেটটা দিচ্ছি, এরপর সালটা দিচ্ছি। এরপর একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করবেন। সো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটি যে কোনো একটি ক্যাপিটাল লেটারের মাধ্যমে দিতে পারি, এতে স্ট্রং হবে খুবই পাসওয়ার্ডটা। সাথে আমি সাথে একটা রেট দিলাম, অর্থাৎ নাম্বার লেটার সবকিছু মিলিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে অ্যাড্রেস, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে সেই ন্যাশনাল কার্ডের আইডি অনুযায়ী এখানে অ্যাড্রেসগুলো ফিল আপ করবেন। আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার, কমা দিয়ে স্পেস। এরপর নিচে আমরা সিটি দিয়ে দিলাম। জিপ কোড, জিপ কোডটি আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখতে পারবেন। আমার জিপ কোডটা আমি দিয়ে দিচ্ছি 4202। সিটি চট্টগ্রাম। স্টেট বা রিজিয়ন সেম। এরপর হচ্ছে কান্ট্রি অফ রিসাইডেন্স বা কান্ট্রিটি দিয়ে দিবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে বাকি সব টিকমার্ক দিয়ে দিবেন। এরপর এখানে সাবমিটে ক্লিক করবেন। আমার যেহেতু আগের একটি অ্যাকাউন্ট করা আছে এই ডিভাইসে, তাই আমি এখানে সাবমিটে ক্লিক করতে পারছি না। আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমার আগের অ্যাকাউন্টটি বর্তমানে যে অ্যাকাউন্টটি আছে সেটা ব্যান করে দেওয়া হবে। সাবমিটে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি ইমেল ভেরিফিকেশনে নিয়ে যাওয়া হবে। ইমেল ভেরিফিকেশনে এসে আমরা ইমেল ভেরিফিকেশনে আসার পরে আমাদেরকে আমাদের ইমেলে যেতে হবে। আমরা যখন আমাদের ইমেলে যাব তখন আমরা দেখতে পাবো, আমাদেরকে নো রিপ্লাই, এইভাবে একটা নো রিপ্লাই দিয়ে একটা মাইক্রোওয়ার্কার্স থেকে আমাদেরকে মেল করা হবে। এরপরে ওই মেলে ক্লিক করতে হবে, ওই মেলে ঢুকতে হবে। ঢোকার পরে আমরা এরকম দেখতে পাবো। এরপর ক্লিক হেয়ার, এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদেরকে সরাসরি
মাইক্রো ওয়ার্কার্সে নিয়ে যাওয়া হবে। ওইখানে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি এখানে মাইক্রো ওয়ার্কার্সে লগ ইন করে নেওয়া আসা হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইমেল ভেরিফিকেশন, কনগ্রাচুলেশনস, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর লগড ইনটু ইউর অ্যাকাউন্ট। তার মানে আমরা অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাইড করেছি, ইমেল ভেরিফিকেশন করেছি। কিন্তু এখানেই শেষ নয়, ইমেল ভেরিফাইড করার পরে আমাদেরকে আমাদের নাম্বার ভেরিফাইড করতে হবে। দুইভাবে আমরা নাম্বার ভেরিফাইড করতে পারি। আমাদেরকে ইমেল ভেরিফাইড করার সাথে সাথে নাম্বার ভেরিফিকেশন করতে বলতে হতে পারে। তখন আমরা দেখতে পাবো আমাদেরকে বলা হচ্ছে ভেরিফাই ইউর ফোন নাম্বার, এভাবে একটা আমাদেরকে অপশন দেওয়া হবে নাম্বার ভেরিফাইড করার জন্য। আমাদেরকে অ্যাক্টিভ লিখে এই নাম্বারটিতে সেন্ড করতে হবে। অ্যাক্টিভ লিখে ভালো করে দেখুন, এভাবে সম্পূর্ণ যেভাবে দেওয়া আছে এভাবে অ্যাক্টিভ লিখে সেন্ড করতে হবে এই নাম্বারে +1972360922। এই নাম্বারে আমাদেরকে যখন আমরা মেসেজ দিব, আমরা ফিরতি কোনো কোনো রিপ্লাই আমরা পাবো না, আমাদের কাছে কোনো মেসেজ আসবে না। আমার নাম্বারটি ভেরিফাইড হয়েছে কিনা সেটা দেখতে আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা নিচে এভাবে দেখতে পারবো ফোন নাম্বার ভেরিফাইড, এখানে ভেরিফাইড লেখা থাকবে। আর নাম্বার যদি ভেরিফাইড না হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাবো চেঞ্জ লেখা দেখতে পাবো। আশা করছি বিষয়টা ক্লিয়ার। আমরা নাম্বার যদি ভেরিফাইড না হয়ে থাকে তাহলে চেঞ্জ দেখতে পাবো, আর নাম্বার যদি ভেরিফাইড হয়ে থাকে তাহলে ভেরিফাইড লেখা উঠবে। এরপরে আমাদেরকে টেস্ট দিতে হবে। টেস্ট দেওয়া ছাড়া আমরা এখানে একটি কাজও করতে পারবো না। আমরা যে জবে ক্লিক করি না কেন তখন আমাদেরকে বলবে টেস্ট দেওয়ার জন্য। এখানে একটা টেস্ট দিতে হয়। ওই টেস্টটিতে আপনি যখন পাস করবেন তখনই আপনি এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন। তো টেস্ট দেওয়া বিষয় নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, কিভাবে টেস্টে পাস করতে পারবেন বা এখানে টেস্টগুলো কেমন হয়, কি কি কোয়েশ্চেন থাকে, কি কি হতে পারে, চেষ্টা করব ওই বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর। আপনারা যারা আগ্রহী সে সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ সে সম্পর্কে আমি একটি ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোন এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।